নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে যেটা বলবো যে কোন কোন দেখুন, এই 12টা রাশির মধ্যে কয়েকটা রাশি আছে যারা সত্যিকারই জন্মসূত্রে একটু ভাগ্যবান হয়। জন্মসূত্রে ভাগ্যবান তারা, মানে তাদের কোনোদিন অর্থের খুব একটা অভাব হয় না। যদি জন্মছক তাদের বিরাট ডিস্টার্বও থাকে, অশুভ গ্রহ দ্বারা আক্রান্ত থাকে, তাদের ধনের মানে টাকা পয়সার জায়গা, যেখানে রোজগারের জায়গাগুলো, কর্মের জায়গাগুলো, একাদশ ঘর আটকে মানে প্রবলেম থাকে, তথাপি তারা কোথা না কোথা থেকে একটি টাকা জোগাড় হয়ে যাবে এবং তাদের মানে ভাত কাপড়ের অভাব হবে না, এটা বলতে পারে। আর যদি ভালো জায়গা থাকে তো তাদের তো আর কে দেখে। তো এইরকমই কয়েকটা রাশি এবং লগ্ন আছে আমি মানে যারা সত্যিকারেরই জন্মসূত্রে খুব ভাগ্যবান হয় এরা, এটা একদম সত্যি কথা। তো এদের মধ্যে দেখুন, এই সম্পদ কারা দেয়, মানে অর্থ সম্পদ নিয়ে আসে দুটো গ্রহ আছে, একটা বৃহস্পতি, একটা শুক্র। এই বৃহস্পতি শুক্র হচ্ছে সম্পদের ঘর, মানে অর্থের এবং বিপুল মানে মানে ঐশ্বর্যের ঘর যেখান থেকে। তো সেই এরা দুটো, এই দুটো গ্রহ যদি জন্মছকে কারোর ভালো পজিশনে থাকে তার সত্যি অর্থের অভাব হয় না। তাহলে এই দুটো গ্রহর রাশি এবং মানে যারা রাশি আছে, লগ্ন আছে, তারা কি না, শুক্রের জন্য দুটো ঘর আছে, একটা হচ্ছে বৃষ রাশির ঘর, একটা তুলা রাশির ঘর। আর বৃহস্পতির জন্য মীন এবং ধনু রাশির ঘর। তো এই আমি রাশিটা প্রথমে বলে নিই, তারপর লগ্নটা বলছি। লগ্ন একটা বিশাল এফেক্ট, কারণ লগ্নটা ভেরি ভাইটাল। রাশি মানে আপনারা জানেন, এতদিন জানেন যে চন্দ্র যে ঘরে বসে থাকে সেটা রাশি হয়। আর লগ্ন হচ্ছে ওই জন্ম মুহূর্তে আপনার জন্মের সময় ওই পার্টিকুলার 2 ঘন্টা করে যে সূর্যের আলো যেই রাশির ওপর পড়ছে সেটাই লগ্ন হয়, লগ্ন সাপেক্ষে। তখন লগ্ন সাপেক্ষে 1 2 3 4 অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে হয় তারা কে কোথায় বসে আছে, সেই নিয়েই জন্মছকের বেশিরভাগ ফলাফলটা এর উপর নির্ভর করে। রাশিটা আপনার, আপনি চন্দ্রটা আপনার, আপনি আপনার সেই সফটওয়্যার, আপনি কিভাবে কোন প্ল্যানিংয়ে এগোবেন, সেই চন্দ্র আপনার সেই রাশি তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আপনার মূল লক্ষ্যে এগিয়ে যায়। তো প্রথমেই আসবে বৃষ লগ্ন, এই বৃষ রাশি বলছি, বৃষ রাশি। বৃষ রাশির অত্যন্ত ভাগ্যবান, কারণ এরা ওই যেহেতু কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর হচ্ছে ধনের ঘর, টাকা রোজগার ঘর, গলার ঘর, ভয়েসের ঘর, পরিবারের ঘর, পরিবার। তো ন্যাচারালি বৃষ রাশিরা মানে বিভিন্ন রকম জাগতিক আরাম এবং পার্থিব সুখ পাওয়ার জন্য বৃষ রাশিরা সত্যিই ভাগ্যবান। বৃষ রাশি বলছি, লগ্নও ভাগ্যবান, আমি পরে আসছি। বৃষ রাশি কিন্তু এটা মাথায় রাখুন, বৃষ রাশি কিন্তু খুবই ভাগ্যবান তারা অর্থ পাওয়ার ব্যাপার। আর তার যদি বৃষ রাশি বৃষ লগ্ন হয়, ওরে বাপরে বাপ, তো রাজার রাজা। তো যাই হোক, বৃষ রাশিদের এই ব্যাপারটা আপনাকে বললাম যে তারা কিন্তু বিভিন্ন দিক দিয়ে কোনো না কোনো জীবদ্দশায় তাদের ঠিক যোগাযোগ পেয়ে যাবে, এমন যোগাযোগ যেখান থেকে অর্থ ও টাকার পয়সা রোজগার, সম্পদ সঞ্চয় করা তাদের পক্ষে খুব সহজ হয়ে যাবে। এরপরে হচ্ছে আর একটা তুলা রাশির ঘর, মানে শুক্রের আর একটা যে প্ল্যানেট সেটা তুলা রাশি। তুলা রাশিও ভাগ্যবান। তুলা রাশিরা কিন্তু যেহেতু ভারসাম্যের প্রতীক, তুলা রাশিরা দেখবেন অদ্ভুতভাবে, আপনারা যদি কারো তুলা রাশি হয়, তারা খুব যে দুর্ভাগ্য, একদম গরিব মানুষ, দরিদ্র শ্রেণীতে পড়ে আছে, এটা কিন্তু খুব কম দেখবেন। আমি যদি কেউ থাকে আমাকে একটু কমেন্টস করবেন। আমি তুলা রাশির মানে কী বলুন তো, এই শুক্রের যারা কারক, শুক্র যার মালিক, সে মানে অর্থ কষ্টেতে আছে, এটা খুব একটা দেখা যাবে না। আমি মানে এইটাই বলছি যে তুলা রাশিরা যেহেতু ভারসাম্য এবং তাদের বিচার শক্তি খুব সুন্দর, তাই তুলা রাশির বিশেষ করে মেয়েরা তো মানে কী বলুন তো, সরকারি চাকরি তাদের একটা, মানে তাদের হাজব্যান্ড সরকারি চাকরি হতে পারে, বা তাদের হাজব্যান্ড খুব রেইস, সমাজের একটা বেশ ক্ষমতাবান এক গোষ্ঠী যেখান থেকে তার হাজব্যান্ড তৈরি হয়। তুলা রাশিদের এরকম একটা ঘর। তুলা রাশির যদি প্রথম দিকে তার মানে যদি তার জন্ম, দেখুন গোটা জন্মছকটা দেখতে হয় যে তার সত্যি তার পজিশান কী আছে, টোটাল জন্মছকটা না দেখলে পুরো, কিন্তু এটা একটা জেনারেলভাবে বলছি যে বৃষ রাশি, তুলা রাশি এরা কিন্তু ভাগ্যবান হয়। এবার নেক্সট হচ্ছে ধনু রাশি। এও একটা বৃহস্পতির কারক। এবার বৃহস্পতির কারক ধনু রাশিরা কিন্তু এদের কোনো দিনও পয়সার অভাব হবে না, কোনো দিনও হয় না।
এরা যদি কোনো অভাব টভাব হয়েও থাকে খট করে, কোথা না কোথা থেকে ঠিক বৃহস্পতি জোগাড় করে দেবে। এ একটা বিরাট, মানে ধনু রাশি হচ্ছে কালপুরুষকের নবম ঘর, আপনাকে মাথায় রাখুন, ভাগ্যের ঘর। কালপুরুষকের অ্যান্টি ক্লকওয়াইজ নবম ঘর ধনুরাশি। মানে আপনি টোটাল যে মেষ রাশি ওর একটা জন্মকুষ্টি যে ছকটা, তাতে দেখবেন নবম ঘর হচ্ছে ধনুরাশি, তো ভাগ্যের ঘর। তো সেখানে নবম হচ্ছে পিতার ঘর, নবম হচ্ছে জ্ঞানের ঘর, নবম হচ্ছে বিদেশ যাত্রার ঘর। তাই তুলা রাশি, এই সরি মানে ধনুরাশি কিন্তু আপনার খুব ভাগ্যবান হয়, এদের পয়সা সত্যি অভাব হয় না। এবং শেষে আর একটা হচ্ছে মীন রাশি, এও এক বৃহস্পতির কারক। মীন রাশিরা কিন্তু যেহেতু কালপুরুষকের দ্বাদশ ঘর হলে কী হবে, খরচের ঘর, বাট দ্বাদশ ঘর আধ্যাত্মিকতার ঘর। এরা মীন রাশিরা একটা অদ্ভুত, তাদের মধ্যে একটা কোমল সুন্দর একটা গলা থাকবে, তাদের একটা মানে কী বলুন তো আধ্যাত্মিকবাদ, তারা এমন এমন কিছু কথা বলবে যেগুলো লোকে মানে খুব আকর্ষণীয় অনুভব করবে এবং তাকে খুব বিশ্বাস করবে, রিলায়েবল। মীন রাশিদের গলা সত্যি খুব সুন্দর হয়। এরা না যে কোনো সৃজনশীল আর্টিস্টিক দিক থেকে কোনো না কোনোভাবে আর্টিস্টিক একটা কিছু সামান্য কিছু করলে, দেখুন অনেকেই না অনেক ট্যালেন্ট নিয়ে জন্মায়। রাহু, আমি পরের ভিডিও কখনো আনবো যে পঞ্চমে রাহু থাকলে বিভিন্ন ভার্সেটাইল ট্যালেন্ট হয়, কিন্তু অনেক সমস্যাও তৈরি করে পঞ্চমে রাহু। তো যাই হোক, মীন রাশির যেটা আমি বলছি, খুব মানে গানের এদের গলা হয় এবং আর্টিস্টিক এরা খুব, মানে যে কোনো লেখালেখি বলুন, এদের কল্পনাটা, ইমাজিনেশন ক্ষমতাটা খুবই সাংঘাতিক হয়। এবং এবার এরা যেটা বলে বা যেটা করে, যে পারফরমেন্সটা করে, তাদের পাবলিকের কাছে সেটা অ্যাকসেপ্টেবল মনে হয়। পাবলিক বলে বাহ কী সুন্দর করছে, তো দারুণ তো না, মানে এরম ব্যাপার। মানে ব্যাপারটা হয়ে গেছে কি, অনেকেরই দেখবেন কোয়ালিটি আছে, ট্যালেন্ট আছে, কিন্তু তারা লাইমলাইটে আসতেই পারে না। তারা যে করবে, তাদের হয়তো করলে দারুণ, কিন্তু করার সে সুযোগই পায় না। এই মীন রাশিটা সেই সুযোগগুলো পেয়ে যাবে, বৃহস্পতি সেই সুযোগগুলো দিয়ে দেবে, যে পাবলিকের সামনে, অনেক সমাগমের সামনে তুমি আসার একটা সুযোগ পেয়ে যাবে। সেখানে তুমি পারফর্ম করলে তোমাকে সবাই একটা ভিড়ের মধ্যে আলাদা চোখে দেখবে এবং গুরুত্ব দেবে এবং তোমাকে সাহায্য করবে জীবনের এগিয়ে যাওয়ার পথে। তাই অর্থ রোজগার মীন রাশিদের পক্ষেও খুবই বেটার। এবার বলবো লগ্নটা। লগ্ন এবার বলবো, এই রাশিগত বললাম, তার মানে 4টে রাশি হলো যারা ভাগ্যবান হয়। একটা হচ্ছে বৃষ, একটা তুলা, একটা ধনু, একটা মীন। এবার লগ্ন বলছি, কারা কোন কোন লগ্নরা যার জন্মালে খুবই ভাগ্যবান হয়। প্রথমেই আবার বৃষ লগ্ন বললাম। বৃষ লগ্ন কেন জানেন? বৃষ লগ্ন হচ্ছে আপনার, বৃষ লগ্ন ওই যে বললাম, তার জাগতিক সুখ এবং বিভিন্ন রকমের বাস্তব পদ্ধতিতে এগিয়ে যাওয়ার জন্য, মানে শুক্র যেহেতু, কিভাবে আপনি সম্পদটাকে নিজের আয়ত্তে আনবেন, সঞ্চয় করবেন, এবং তার মধ্যে কল্পনাও থাকবে কিন্তু বাস্তবতা থাকবে। যেহেতু বৃষ হচ্ছে আপনার মানে পৃথিবী রাশি, তাই পৃথিবী রাশিরা খুব মাটিতে, মানে পৃথিবী মানে মাটি, সেই মাটিতে দাঁড়িয়ে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা স্বপ্ন দেখে। অবাস্তব কিছু না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা স্বপ্নটা দেখতে থাকে এবং সেটাকেই সাকার করার জন্য বাস্তবিক যে পথগুলো আছে, যে অলৌকিক না, স্বপ্নের দেখছি তা না, সেই পথগুলোকে ওরা ঠিকভাবে চুজ করে। দিস ইজ দ্য বৃষ রাশি বা বৃষ লগ্ন। এবং বৃষ লগ্নের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এরা শনি হচ্ছে দেখুন নবম আর দশমপতি বৃষ লগ্নের জন্য, ভেরি ভেরি যোগকারক গ্রহ এবং প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা রাজযোগকারক গ্রহ। শনি বৃষলগ্নের পক্ষে একটা নবমপতি, কারণ মকর রাশির ঘরটা তার নবমপতি হচ্ছে, আর দশমপতি হচ্ছে আপনার দশমপতি হচ্ছে কুম্ভ রাশির ঘর, আর একাদশ হচ্ছে আপনার মীন রাশির। কিন্তু বৃষের জন্য, কারণ একাদশ আবার বৃহস্পতিরও ঘর, দেখুন মানে অদ্ভুত কাণ্ড। তাই এরা কিন্তু খুব বৃষ লগ্ন, আমি লগ্নের মধ্যে সবচেয়ে সেরা এবং সবচেয়ে রাশির মধ্যে বৃষ, এরা কিন্তু এদের জীবনে সত্যি পয়সার অভাব কোনো দিন হয় না। এরা কোনো না কোনোভাবে ঠিক পয়সা জুটায়, বিশেষ করে যদি বৃষ লগ্ন হয়। এবং যোগকারক গ্রহ
শনি নবম ঘর এবং দশম ঘর। আপনাদের আমি পরের কোনো ভিডিওতে আনবো। আমি এক ভিডিওতে করলে অনেকে আবার টমেন্টস করে যে দাদা আপনি কত লং বলছেন, দাদা কি জানি হতে পারে অধৈর্য হয়ে যায়। মানে হয়তো রাজনৈতিক নেতাদের বক্তব্যগুলো যখন শোনে মিথ্যা কথাগুলো, তখন খুব ভালো লাগে। অনেকক্ষণ ধরে ওরা বলে, সেই টেনে টেনে নিয়ে যায়, মিটিং আছে চল, মিটিং আছে যেতে হবে, হ্যাঁ তো টেনে টেনে বাধ্য হয় তখন ওই নিয়ে যায়। তো এখনকার কি ওরা অনেকক্ষণ ধরে অনেক মিথ্যে কথা বলে, সব তো সত্যি বলে না, বেশিরভাগই মিথ্যে বলে, কিছু হতে সত্যি বলে। তো যাই হোক, আমি সেই জন্য অনেকে ভাবতে পারে যে কি অনেকক্ষণ ধরে, তাই ডিটেলসে যেতে পারি না, আলোচনা করতে পারি না। তবে একটা জিনিস জানো, যোগকারক গ্রহটা হচ্ছে একটা রাজযোগ হয়ে যায়। কীরকম, আমি অনেক আগে ভিডিওতে বলেছি যে 1-5-9 লগ্ন থেকে, লগ্ন হচ্ছে 5 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ 5, প্রতিভা, ট্যালেন্ট, সন্তানের ঘর, আপনার শেয়ার বাজার, ফাটকা, মানে এইসব লটারি এইসব দিকে পঞ্চম ঘরটা হচ্ছে বলা হয়। এবং মেধা, ট্যালেন্ট, কোয়ালিটি, আপনি মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পাশ করবেন কি নাতে পঞ্চম ঘরের উপর নির্ভর করতে। 1-5-9 হচ্ছে ভাগ্যস্থান, 9 নম্বর। এটাকে বলে লক্ষ্মী স্থান, লক্ষ্মী। 1-5-9 ত্রিকোণা, যেটাকে বলে ত্রিকোণ এবং লক্ষ্মী স্থান। আর 1-4-7-10 হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে বিষ্ণু স্থান, কেন্দ্র। মানে 1-4-7, 1-4 হচ্ছে আপনার গৃহসুখ, আপনি সম্পত্তি, গাড়ি বাড়ি জমি কতটা করতে পারবেন, 4। এবং সবচেয়ে সর্বকিছু সুখ, 4 হচ্ছে সব কিছুর সুখ, 4 নম্বর। 4 নম্বর হচ্ছে আপনার মায়ের ঘর, মায়ের শরীর স্বাস্থ্য। 7 নম্বর হচ্ছে আপনার ব্যবসা, আপনার পার্টনার, আপনি পৃথিবী যে কোনো কিছু, আপনি যদি কোনো মানুষের সাথে যোগাযোগ, মানে একটা কিছু কারোর সাথে কাজ করতে চান, তো কাউকে দেখবে, একা তো আপনি কিছু করতে পারবেন না। তাই সপ্তম ঘর পার্টনারের ঘর, এই সপ্তম ঘর আপনার বিবাহের ঘর। তাহলে একটা পার্টনার, একটা অংশীদারিত্ব, এই অংশীদারিত্বও কিন্তু একটা ভাইটাল, একটা জীবনের এগিয়ে যাওয়ার জন্য। আর 10 নম্বর হচ্ছে আলটিমেট আপনার কর্মের ঘর। তাহলে 1-4-7-10 হচ্ছে বিষ্ণু স্থান, এটা মনে রাখুন। আর 1-5-9 হচ্ছে লক্ষ্মী স্থান। তাহলে এই যে শনি, তাহলে বৃষ লগ্ন, কোথায় এসেছিলাম, বৃষ লগ্নের জন্য। এই বৃষ লগ্নের জন্য অ্যান্টি ক্লকের নবমপতি এবং দশমপতি হচ্ছে শনি। তাহলে দেখুন 1-5-9 টিমে আছে নবম, 9 পড়ে গেল। আর ওই একই গ্রহ আবার কেন্দ্রের টিমে, বিষ্ণুর টিমেও পড়ে গেছে, 1-4-7-10। তার মানে 10ও হচ্ছে আপনার বিষ্ণুর টিমে আছে। তার মানে একটা গ্রহ যখন মানে বিষ্ণুর টিমেও থাকছে, লগ্নের টিমেও থাকছে, মানে লক্ষ্মীর টিমেও থাকছে, মানে ত্রিকোণা এবং কেন্দ্র, এটাকে 1-5-9-কে ত্রিকোণা বলে। 1-5-9, এই 1 যদি হয়, এই 5 যাবে, এই 9 আসবে, এটা একটা ত্রিভুজ মতো হচ্ছে। আর 1-4-7-কে কেন্দ্র বলা হয়। এখানে একটা 1, এই 4 কেন্দ্র, 7 এগুলোকে কোণগুলোকে, যেগুলো কোণ। তো এইখানে এই কেন্দ্র এবং কোণ মানে ত্রিকোণা, তার মানে বিষ্ণু এবং লক্ষ্মী একই মালিক শনি। এই শনি যদি আপনার ভালো থাকে এবং শনির দশা, ওই বৃষ লগ্নের পক্ষে যদি, যখন শনির দশা চলবে, ও রাজার রাজা, ওকে কে রোখে? বৃষ লগ্নেকে কে রুখবে? কোনো লিমিট নেই টাকা কামানোর, কোনো লিমিট নেই। সেই শনি ভালো থাকতে হবে এবং সেই শনির যদি তার দশা চলে এবং সেই শনিকে যদি কোনো অশুভ গ্রহ ডিস্টার্ব না করে, মঙ্গল রাহু বলো, তবে এগুলো কি প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিলে যে পার্টিকুলার ওই সময় ওর জন্মছক অনুযায়ী ওর কী রেমিডিটা দরকার, কী পাথর দরকার, বা কী মূল দরকার, বা কী মন্ত্র দরকার, বা কী পুজো দরকার, তবে গিয়ে আরও বেশি সাংঘাতিক শক্তিশালী কাজ হয়ে ধরা দেয়। তাহলে এটা জেনে রাখুন, বৃষ লগ্ন কিন্তু খুবই ভাগ্যবান। নেক্সট, কর্কট লগ্ন। কর্কট লগ্নও কিন্তু খুবই ভাগ্যবান। কর্কট লগ্নও কিন্তু, কেন কর্কট লগ্নের বৃহস্পতি ষষ্ঠপতি, আবার নবমপতি, ষষ্ঠ আর নবম। ষষ্ঠ একদিকে রোগ, কিন্তু একদিকে ডেলি ওয়ার্কের কাজ, ডেলি ওয়ার্ক। তাই কর্কট লগ্নের পক্ষে, এবং লগ্ন মানে চন্দ্র তার মানে শক্তিশালী এখানে। তাহলে কর্কট লগ্নের যদি চন্দ্র তার ভালো জায়গায় থাকে আর বৃহস্পতিও যদি ভালো জায়গায় থাকে, তার টাকা পয়সার অভাব হওয়ার কথা না। আবার দেখুন, সম্পত্তি কে দেবে? সম্পদ কি বললাম, বৃহস্পতি ও শুক্র। তাহলে কর্কট লগ্নের পক্ষে চতুর্থপতি আপনার শুক্র, মানে সুখের ঘর, যাবতীয় সুখের ঘর, তুলা রাশির ঘরটা শুক্র। আর একাদশ আবার শুক্র, মানে পাওয়ার ঘর।
তাই শুক্র এখানে, তাই এখানেও ভেরি ভাইটাল। বৃহস্পতি ও শুক্র খুব একটা দারুণ ফ্যাক্টর কাজ করে অর্থ ও সম্পদ জোগাড় করার জন্য। তাই কর্কট লগ্ন খুবই ভাগ্যবান। আরও একটা ব্যাপার কর্কট লগ্নের জন্য, মানে আরও একটা স্ট্রং জায়গাটা রয়ে গেছে, সেটা হচ্ছে মঙ্গল। দেখুন, মঙ্গল কিন্তু চন্দ্রের বন্ধু। মঙ্গল শনির শত্রু হতে পারে, মঙ্গল রাহুর শত্রু হতে পারে, বাট চন্দ্রের বন্ধু বৃহস্পতির বন্ধু তাহলে মঙ্গল এখানে কিন্তু আপনি দেখুন কর্কট লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 5 নম্বর ঘর, বৃশ্চিকের ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর, এবং 10 নম্বর ঘরটাও মঙ্গলের ঘর। তাহলে মঙ্গলও এখানে কিন্তু যোগকারক গ্রহ। একটা 5-এর টিমে, মানে লক্ষ্মীর টিমে আছে 1, 5, 9, আর একটা 1, 4, 7, 10-এর টিমে 10-এ আছে। তাহলে মেষের ঘরটা তার, তাহলে যোগকারক গ্রহ মঙ্গল। এই মঙ্গল যদি জন্মছকে তার ভালো থাকে উইথ বৃহস্পতি শুক্র সাপোর্ট করছে, তাহলে এরাও কিন্তু কোনো কিছুতেই তাদের অর্থের অভাব কোনো দিনও আসবে না, কোনো দিনও না। তারা যেভাবে যেখান থেকে পার। আর মঙ্গল স্ট্রং জায়গায় আছে, যোগকারক গ্রহ, আর সেই সময় কর্কট লগ্নের পক্ষে মঙ্গলের দশা চলছে, ফাটাফাটি, কে রোকে তাকে। তো এখন মেন কেস, এগুলো কি এই যে ভাগ্য করে আসতে হয়, মানে গত জন্মের আপনি ভালো কাজ করলে আপনি এই জন্মে একটা ভালো, মানে একটা এমন একটা পরিবারে জন্মাবেন, এমন একটা জন্মছকে আপনি জন্মাবেন যেখান থেকে আপনাকে মনে হবে আপনার মানে এই এগোনোর পথটা কতটা সহজ, কতটা ইজি হয়ে যাচ্ছে মঙ্গল। নেক্সট হচ্ছে সিংহ লগ্ন। সিংহ লগ্ন খুবই ভাগ্যবান হয়, কারণ সিংহ লগ্নের একটু শরীর স্বাস্থ্য, শনি যদি একটু খারাপ থাকে একটু ব্যাগরবাই করে, কিন্তু সিংহ লগ্নের সফলতা পেতে তাদের কোনো সমস্যা হয় না, অর্থ জোগাড়। সিংহ লগ্নের অ্যাকচুয়ালি কি, বৃহস্পতি হচ্ছে আপনার কিন্তু পঞ্চমপতি এবং অষ্টমপতি। তাহলে 5 নম্বর একটা ভাইটাল, মানে মেধা, ট্যালেন্ট, কোয়ালিটি বৃহস্পতি। সেখানে আপনি বিদ্যা অর্জনে করতে সিংহ লগ্নের পক্ষে কোনো সমস্যা নেই, সিংহলগ্নের পক্ষে। এবং সিংহলগ্নের পক্ষে তৃতীয় ও দশমপতি আবার শুক্র। তো ন্যাচারালি মানে আমি বৃহস্পতি শুক্র এরা হচ্ছে অর্থ সম্পত্তি দেয়, তাহলে এরা বাজে ঘরের মালিক নয়, কিন্তু 5-এর মালিক একটা। এবং বৃহস্পতি আবার অষ্টমে, এই একমাত্র গ্রহ অষ্টমে আপনাকে অন্যান্য যত কিছু গ্রহ আছে তার থেকে সবচেয়ে ভালো ফল দেবে বৃহস্পতি। সেটা নিয়ে পরে কোনো ভিডিওতে করবো যে অষ্টম বৃহস্পতি তার কেন ভালো ফল দেয়, কী কী। সব গ্রহ খারাপ ফল দেবে, কিন্তু বৃহস্পতি অষ্টমে থাকলে তাকে ভালো ফল দেবে। যাই হোক, তো সিংহ লগ্নরাও জানুন আপনাদের, এরা যেহেতু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এদের একটা সহজাত প্রবৃত্তি আছে, মানে এরা যেটা কথা বলবে লোকে সেটা বিশ্বাসযোগ্য মনে হবে। ওই জন্য এদের পলিটিক্যাল কেরিয়ারটা খুবই ভালো হয় যদি তাদের বৃহস্পতি খুব স্ট্রং থাকে এবং মঙ্গলও স্ট্রং থাকে এবং শুক্র যদি স্ট্রং থাকে, পলিটিক্যাল কেরিয়ার খুবই ভালো হয়। এবং সবচেয়ে বড় কথা, বুধটা দেখুন দ্বিতীয় ঘর, বুধ হচ্ছে বাকশক্তি দেয়, বুধ হচ্ছে বাকশক্তি, এবং একাদশপতি বুধ মিথুনের ঘর। তাহলে আপনি একটা বড় পলিটিক্যাল লিডার কথা বলতে গেলে তাকে খুব সুন্দর একটা পরিষ্কার কথা এবং বাকশক্তি থাকতে হবে, বিভিন্ন রকম, সে মিথ্যে বলুক সত্যি বলুক, তাকে এমনভাবে বলতে হবে পাবলিক যেন সেটা বিশ্বাস করে ওই মুহূর্তে, এবং তার প্রতি একটা মানে মানে আকর্ষণ থাকে তার দিকে, সে কি করছে বা কি বলছে। এবার শেষে আসবে বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন হচ্ছে কালপুরুষ চক্রে অষ্টম। বৃশ্চিকরা খুব রহস্য হয়, কিন্তু বৃশ্চিক লগ্নের আপনি অদ্ভুত দেখবেন, বৃশ্চিক লগ্নের জন্য মানে দুটো ভাইটাল ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি। একটা 2 নম্বর ঘর, ধন সম্পত্তির কারক গ্রহ, পরিবার, এবং মানে কি বলুন তো, আর একটা 5 নম্বর ঘর, মেধা, মীন রাশির ঘর, মেধা, ট্যালেন্ট, কোয়ালিটি। তাহলে বৃশ্চিক লগ্নও কিন্তু অত্যন্ত ভাগ্যবান, কারণ বৃশ্চিক লগ্নের আবার সপ্তমপতি শুক্র বৃষ রাশির ঘর, আবার দ্বাদশপতি শুক্র তুলা রাশির ঘর। তাই দ্বাদশে আবার শুক্র ভালো ফল দেবে, যাবতীয় সব কিছু সুখ আপনাকে পাইয়ে দেবে দ্বাদশে শুক্র। যাই হোক, দ্বাদশে শুক্র সব বললাম না, আবার দ্বাদশে সব গ্রহ ভালো ফল দেয় না, শুক্র ভালো ফল দেয়, অষ্টমে সব গ্রহ ভালো ফল দেয় না, বৃহস্পতি ভালো ফল দেয়। তো এইরকম ব্যাপার। তো দ্বাদশে মানে বৃশ্চিক লগ্ন, জানুন বৃশ্চিক লগ্নটা এরা খুব ভাগ্যবান হয়। এরা ডিফারেন্ট ওয়েতে কীভাবে মানে এমন কিছু গতানুগতিকের বাইরে গিয়ে এরা টাকা রোজগার করতে পারে, এবং সেই পথগুলো এদের কাছে খুলে যায়, এবং সেই জ্ঞান ও সেন্স, ওরা এমন কিছু ভেতরে হিডেন ট্যালেন্ট থাকে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশিদের,
এটা এখানে বৃশ্চিক লগ্নটা বেশি মানে কাজ করবে। কারণ বৃশ্চিক লগ্নের পক্ষে বৃহস্পতি একটা ভাইটাল, এবং আপনার নবমপতি চন্দ্রও ভাইটাল। মানে চন্দ্র হচ্ছে কর্কট রাশির ঘরটা নবম, এবং দশম দেখুন রবি, মানে রবির কারক। তো সুতরাং মানে বৃশ্চিক লগ্নের পক্ষে যে প্ল্যানেটগুলো বসে আছে মানে ভাইটাল ঘরের মালিক, তারা বৃশ্চিক লগ্নের জন্য বসে আছে। তাই জন্মছকে যদি তাদের ওই গ্রহগুলো ঠিকঠাক জায়গায় থাকে, তাদেরও কোনোদিন অর্থের অভাব হয় না। তাই আজকে এই পর্যন্ত। এটা জেনে রাখুন যে রাশি এবং লগ্নের জন্য যেই চারটে রাশি বললাম, যে বৃষ রাশি, তুলা রাশি, ধনুরাশি, ধনুরাশি এবং মীন রাশি, এরা ভাগ্যবান হয়। এবং লগ্নের পক্ষে আপনার বৃষ লগ্ন, মানে বৃষটা থাকছেই, বৃষ লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন এবং বৃশ্চিক লগ্ন, এরা কিন্তু অর্থ রোজগারের ব্যাপারেও এরাও দারুণ ভাগ্যবান হয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন। নেক্সট আবার কোনো ভিডিওতে চোখ রাখুন। আমি কথা দিচ্ছি, আপনাদের অনেকে কমেন্টস করেছে, আমি এই বছর যদি পারি, যেমন একটু ব্যস্ত আছি যে কোনো, আমি জানুয়ারি মাস থেকে 2027 আমি প্রতি মাসে মাসিক রাশিফল, বছরের রাশিফল এবং দৈনিক রাশিফলটা করতে পারবো কিনা আমি জানি না। এগুলো করলে অনেক সময় দিতে হয়, আমি যেহেতু এত সময় দিতে পারি না। তবে আমি চেষ্টা করব মাসিক রাশিফল এবং বার্ষিক রাশিফল এগুলো নিয়ে আমি এইসব ভিডিওগুলো করতে থাকবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবে। নমস্কার।